প্রিয় উচ্চ মাধ্যমিক তথা ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থী, আজকে তোমাদের আমি আলোচনা করব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের আমার এই প্রশ্নের আলোচ্য বিষয় হবে ৮ মার্কের জন্য। তোমাদের যে ইউনিট ইতিহাসের 3, 4, 5 এবং 6 যে 4খানা ইউনিট আছে, তার মধ্যে আমি তোমাদের ইউনিট 3 থেকে অলরেডি আমার এই চ্যানেলে সাজেশান আপলোড করে দিয়েছি। আজকে ইউনিট 4 থেকে তোমাদের আমি ৮ মার্কের মানে ৮ নম্বরের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলো কিন্তু একদম পরীক্ষাতে আসতে চলেছে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্লিজ এই কোশ্চেনগুলো একদম দেখে নাও। তোমরা এর মধ্যে কিন্তু কমন একদম পেয়ে যাবে। তার আগে তোমরা ছোট্ট করে ইউনিট 4 এর সিলেবাসটা একটু দেখে নাও। জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই ইউনিট 4-এ তোমাদের 4খানা অধ্যায় আছে। 1 নম্বর আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা। দ্বিতীয় পরিচ্ছেদ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব। আর 3 নম্বর ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আর স্বাধীনতার পূর্বাভাস। এই ইউনিট 4-এ যে 4খানা অধ্যায় বা পরিচ্ছেদ আছে, এইগুলো থেকে তোমার 3 নম্বরের একটা থাকবে, 4 নম্বরের দুটো থাকবে, আর 8 নম্বরের একটা থাকবে। তো মোটামুটি 8 নম্বরে যে একটা থাকবে, তো এই 8 নম্বরে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দুটো দেওয়া থাকবে। কেননা তোমাদের 2x ফর্মুলা, তোমাদের যে 6খানা মানে 4খানা ইউনিট আছে, তার মধ্যে কিন্তু এই ইউনিট 4 থেকেই, এই অধ্যায় থেকেই কিন্তু তোমাদের 8 নম্বরের মানে একটা প্রশ্ন থাকবে। তো আমি তোমাদের সেই দেখতে পাচ্ছ এখানে 8টা ডাইরেক্টলিও থাকতে পারে, 5+3ও থাকতে পারে, 4+4 এরকমভাবে কিন্তু থাকতে পারে। তোমাদের বেশি প্রশ্ন আমি দেব না, গুটি কয়েক প্রশ্ন তোমাদের দেব। এর মধ্যে যদি তোমরা করে দাও একদম 100% এর মধ্যেই কিন্তু তোমাদের কমন আসতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 8 মার্কের কেবল। দেখো, মার্কস 8। প্রথম প্রশ্ন, মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কী ছিল, পর্যালোচনা করো। আমি বলে দিই তোমাদের, আমি মোটামুটি এখানে যতগুলো প্রশ্ন নিয়েছি তার মধ্যে যেগুলোতে মানে 3 স্টার দিয়েছি, সেগুলো কিন্তু একদম একদম মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো একদম তোমরা বাদ দেবে না, এর উত্তরগুলো একদম রেডি করে একদম মুখস্থ করে রাখবে। একদম পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে কি কি সাজেশন দেখে বা কি চ্যানেলের প্রশ্নপত্র শুনে তোমরা এসেছিলে। একদম এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসবে। দ্বিতীয়, এটাতে তোমরা 3টে স্টার আছে, স্যার সৈয়দ আহমদে একদম করে নেবে। দ্বিতীয় প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য, অথবা দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব কি ছিল। এটাতেও কিন্তু 2টো স্টার আছে, দেখে নেবে। নেক্সট একটা প্রশ্ন, 3 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি পর্যালোচনা করো। স্টার দেওয়া নেই, তবুও কিন্তু এটা করে নেবে। তারপরে চলে এসো প্রশ্ন নাম্বার 4, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান পর্যালোচনা করো। একদম 3খানা স্টার, একদম এই প্রশ্নটা রেডি করবে। এটা কিন্তু পরীক্ষাতে একদম আসবেই মনে হচ্ছে একদম। চলে এসো এরপর প্রশ্ন 5, ভারতীয় রাজনীতিতে নরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ নির্ধারণ করো। 6 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 3খানা স্টার আছে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। 3খানা স্টার। চলে এসো প্রশ্ন নাম্বার 7, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কি ছিল। 2খানা স্টার। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ, গুরুত্ব আর ব্যর্থতা। 3খানা স্টার। এই প্রশ্নটাও একদম তোমাদেরকে সুন্দরভাবে রেডি করতে হবে। 9 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলী বা গুরুত্বগুলি আলোচনা করো। এরপরে 10 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ বঙ্গভঙ্গর প্রতিরোধে স্বদেশী আন্দোলনের অবদান আলোচনা করো। এবং এই যে ইউনিট 4, এই ইউনিট 4-এর তোমাদের সব থেকে লাস্ট প্রশ্ন 8 নম্বরের দেখতে পাচ্ছ, ভারতের স্বাধীনতা সংগ্রামে
ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধীর উত্থান বা ভূমিকা আলোচনা করো। প্রি স্টুডেন্ট এই 10খানা বা 11খানা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করে যাও, আমার দৃঢ় বিশ্বাস একদম এর মধ্যেই কিন্তু তোমরা কমন কিন্তু 100% পাবে। তো চলো আমি ক্লাসটা আর বিশেষ দেরি করব না। তোমাদের যাদের আমার এই সাজেশনগুলো ভালো লাগবে, প্লিজ আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, একটা তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে।